জি, পাকিস্তানের প্রতি এই সরকারের ভালোবাসাটা একটু বেশি, একটু অভূতপূর্ব প্রেম পাকিস্তানের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের। ইতিমধ্যে তার এমন কিছু কার্যক্রম তিনি দেখাই দিচ্ছেন যে এর আগে পরে কখনোই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এদেশে ছিল। হ্যাঁ, তিনি সেটা মনে করাই দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। তো এখন পাকিস্তানের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের এত গভীর প্রেম, এত গভীর ভালোবাসা, এটা থাকা ভালো একটা দেশের প্রতি আর একটা দেশের ভালোবাসা। কিন্তু বাংলাদেশের কাছে যে দেশটা পরাজিত দেশ, যে দেশটা বাংলাদেশের এত এত নারীদের সশ্রম হানি করছে, গণহত্যার মতো নির্মম নারকীয় ঘটনা ঘটাইছে, সেই দেশের প্রতি এত গভীর প্রেমটা, এটা একটা জনমনে নানান ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিতেই পারে। ঠিক আছে, এখন কেন বলতেছি, সম্প্রতি সময় দেখলাম গত 24-এর অভ্যুত্থানে আহত 31 জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে। এখন আসেন একটু পিছনের একটা জরিপ নিয়ে আপনাদেরকে একটু দেখাই। সেটি হচ্ছে বাংলাদেশে হচ্ছে 104তম বিশ্বের মধ্যে সাধারণত রোগীদের স্বাস্থ্য সেবার দিক থেকে আগাই আছে। সেখানে ভারতের অবস্থা, পাকিস্তানের অবস্থান আছে 124তম। হ্যাঁ, তো এখানে প্রায় 20টা কান্ট্রি আছে। এখন কথা হচ্ছে বাংলাদেশে প্রায় 62% মানুষ প্রাথমিকভাবে চিকিৎসা পায়, আর পাকিস্তানে পায় হচ্ছে 42% মানুষ। ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে মানে 20% নিচে নামে আছে এই পাকিস্তান। আর সেই পাকিস্তানে বাপের জন্মেও শুনি নেই যে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান যাইতেছে। এটা আমার জীবনে আমি কখনো শুনিনি এখন পর্যন্ত। বা বাংলাদেশ থেকে উন্নত কোনো কিছুর জন্য পাকিস্তান যাইতেছে কেউ, এটা শুনি নাই। পাকিস্তানকে খুশি করার জন্য প্রেম প্রীত গভীর, এতখানি গভীর প্রেম সরকারের যে পাকিস্তানকে খুশি করার জন্য পাকিস্তানকে সেই হারাই যাওয়া, দুর্ভিক্ষে হারাই যাওয়া সেই বড় ভাইয়ের জন্য তার থেকে বিশ্বের অন্যান্য দেশে ভারত থেকে যে চাল আমরা কম দামে কিনতে পারতাম, সেই চাল ওখান থেকে আমরা 6-7 টাকা কেজিতে বেশি দরে কিনছি। টাকাটা কি সরকারের ওই কি বলে জানো, গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে আসছিল নাকি জনগণের টাকা? এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তা আমার কথা হচ্ছে, ভাই তুমি আমার অনেক কথা, আর আপনি আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার যুক্তিযুক্ত যে বিষয়গুলো আমি আপনাদের কাছে প্রমাণ সহ ধরাই দেব, সেই বিষয়টি সঠিক উত্তর দিবেন, তাহলে হলো আপনি না ঠিক আছে। এরপর আপনি সঠিক উত্তর দিয়ে বা আমার তথ্য বিভ্রান্ত বা কি আছে না আছে, চিকিৎসার দিক থেকে আপনার বড় ভাই পাকিস্তান কোন জায়গা থেকে বাংলাদেশ থেকে আগাই আছে একটু দেখান তো। সেখানে আপনি 24-এর অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য, চিন্তা করেন, উন্নত চিকিৎসার জন্য। আর আমি স্বাস্থ্য খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, উন্নয়নের খাত বলেন, প্রতিটা খাতে পক্ষান্তর পাকিস্তান বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। প্রতিটা খাতে বাংলাদেশ থেকে পাকিস্তান পিছিয়ে আছে। সুতরাং পাকিস্তানকে আপনারা অনেক বড় হ্যাডম ম্যাডম মনে করেন, আপনি মনে করেন, কিন্তু রাষ্ট্রের জনগণের, রাষ্ট্রের টাকা খরচ করে আমার মনে হয় এগুলো কোনোভাবে কাম্য হবে না। প্রেম আপনার থাকতে পারে, আপনি গভীর ভালোবাসা দেখাতে পারেন, সেটা আপনি দেখান না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।